আসসালামু আলাইকুম সবাইকে। আমাদের নতুন ক্লাসে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা এই ক্লাসটা করব অক্সিলারি ভার্বের উপরে। যাদের যাদের অক্সিলারি ভার্ব নিয়ে প্রবলেম আছে সেই অক্সিলারি ভার্বটা আজকে আমরা সলভ করে দেব। এই অক্সিলারি ভার্ব মনে রাখবা কিভাবে, দেখো একটা থিম দিতে মনে রাখবা। মায়ের দিব্যি, মায়ের দিব্যি পায়ের ব্যথা ভালো হয়ে যাবে। মায়ের দিব্যি পায়ের ব্যথা ভালো হয়ে যাবে, এই একটা দিয়ে না তুমি এটা মনে রাখতে পারবা। ঠিক আছে, এখন কিভাবে দেখো, আমি অক্সিলারি ভার্ব মানে কি, সাহায্যকারী, তাকে আমরা কি বলতে পারি, হেল্পিং ভার্ব বলতে পারি। ক্লিয়ার তো নাকি? এখন এটাকে আমরা গুছাবো কিভাবে, দেখো খুবই মজা, খুবই মজা, বিশ্বাস করো খুবই মজা। এখন আমাদের যেটা ছিল না এই যে পিএম, পিএম কোথায়, নেতা বিদেশে, সে বিদেশে পিএম পলায়ে গেছে, হ্যাঁ এইটা দে পিএম, পি থেকে আমরা আস্তে আস্তে বের করব। অক্সিলারি ভার্ব কয় প্রকার? দুই প্রকার। কি? পিএম, পিএম মানে কি স্যার? পিএম মানে কি? পিএম মানে হচ্ছে প্রায় মারি, আর আরেকটা কি, আরেকটা লিখবো হচ্ছে মডাল, মডাল অক্সিলারি। ক্লিয়ার? পিএম মানে কি প্রাইমারি, আর এম মানে হচ্ছে মডাল, যেটাকে আমরা ভাগ করছি কিভাবে, পিএম দিয়ে ভাগ করছি। ক্লিয়ার তো? এখন এটাকে আমরা আস্তে আস্তে আরো ভাগ করব। প্রাইমারি অক্সিলারি ভার্ব কোনগুলো, যেটা খুবই গুরুত্বপূর্ণ, খুবই লাগবেই তোমাদের সেটা। প্রথমে আমরা লিখলাম ভার্ব, ভার্ব, ভার্ব টু, লিখলাম ডু। ক্লিয়ার? ভার্ব টু ডু। তারপর একটু আবার লিখবো ভার্ব, ভার্ব টু বি। আবার লিখবো, ভার্ব টু, ভার্ব টু হ্যাভ। হ্যাঁ, এটা লিখছি। এখন দেখো ভার্ব টু ডু কি, ভার্ব টু ডু কোন কাজে হবে, ভার্ব টু ডু কোন কাজে হবে সেটা হচ্ছে, ভার্ব টু ডু কোন কাজে হবে সেটা, ভার্ব টু, দেখো একবার ডু লিখলাম, বোঝার চেষ্টা করো তোমরা, সংক্ষিপ্তে আমি বলবো, বলে দিব। ডু, আবার একবার লিখলাম ডু। ঠিক আছে, এই ডি এখানে একটা ডি লিখলাম, এখানে একটা ডি লিখলাম, মনে রাখার কৌশলটা বলছি। এখন দেখো ডু লিখছি, এই যে এখানে যে ডু লিখছি সেইখানে আমি ইএস যোগ করে দিব। এইখানে যে ডু লিখছিলাম না সেখানে ইএস, আর এইখানে তুমি, এইখানে আমি, মাঝখানে আই বাঁধা হয়ে রয়, তাহলে ডু ডাজ ডিড। ক্লিয়ার তো নাকি? আবার বলি, আমি মনে রাখি, প্রথম ডু ছিল, ডু লিখছি, আবার ডু লিখছিলাম, সেগুলোর সাথে আমরা ইএস যোগ করে দিছি। তারপরে কি করছি, এখানে একটা ডি দিছি, এখানে দিছি, আর এখানে দিছি। এই পারে আমি, ওই পারে তুমি, মাঝখানে, মাঝখানে ভালোবাসা বাঁধা হয়ে যাবে। এখন ভার্ব টু বি কোনগুলো হবে, আমি লিখলাম এম, এম, ইজ, আর। ঠিক আছে, তারপর লিখলাম ওয়াজ, তারপর লিখলাম ওয়ার, তারপর লিখলাম বি, বিং। ক্লিয়ার? এম, ইজ, আর, ওয়াজ, বি, বিং। তারপরে হ্যাভ টু, দেখো আমি এখানে তিনটা হা হা দিব, হা, তিনটা হা হা দিব, হা, হা, হা। আশা করি তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে না? তিনটা হা হা দিছি, হা হা দেওয়ার পর কি করব, এই মনে রাখবো হচ্ছে ভেস্ট, মনে রাখবো কি, মনে রাখবো কি, এখানে ভেস্ট মনে রাখবো। ঠিক আছে, কি মনে রাখবো, ভেস্ট। তাহলে প্রথমে দুইটা নিব, ভি যোগ করলাম, তারপর একটা নিব, এস যোগ করলাম, তারপর একটা ডি দিব। ঠিক আছে, তাহলে কি হলো, ভার্ব টু হ্যাভ, হ্যাভ, হ্যাজ, হ্যাড। ক্লিয়ার তো নাকি? ভার্ব তিনটা পেলাম, হ্যাভ, হ্যাজ, আস্তে আস্তে আমরা অ্যাড করবো। ক্লিয়ার? এখন এইখান থেকে যে জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ, যে জিনিসটা তোমাদের লাগবে, আবার একটু রিভিশনে আসি। দেখো আমি অক্সিলারি ভার্বকে মনে রাখছি কিভাবে বেটা, অক্সিলারি ভার্বকে মনে রাখছি পিএম দিয়ে। পিএম মানে কি, প্রাইমারি, পিএম মানে কি, পিএম মানে হচ্ছে প্রাইম মিনিস্টার, যেটা এখন কি বিদেশে। ঠিক আছে না? এটাতে একটা হচ্ছে প্রাইমারি মানে প্রাথমিক, আর একটা লিখছি মডাল অক্সিলারি ভার্ব। এটা এখন লিখিনি, লিখবো মডাল অক্সিলারি ভার্ব গুলা। প্রথমে আলাদা করছি, ডু, বি, হ্যাভ আলাদা করছি। এখান থেকে আমি কি লিখলাম, ডু, ডাজ, ডিড, এটা সংক্ষিপ্ত রূপগুলো লিখছিলাম। তারপরে এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, তারপর বি, বিং, বিনও লিখতে পারো। তারপরে ভার্ব টু হ্যাভ, হ্যাভ, হ্যাজ, হ্যাড, বিন লিখতে পারো। আস্তে আস্তে আমরা একটা একটা করে অ্যাড করব। এখন এইখান থেকে মডাল অক্সিলারি ভার্ব কোনগুলা, তার আগে মডাল অক্সিলারি ভার্ব বলার আগে আমি বলবো মায়াকারে মা। এই মায়ের পরে কিয়ামতের আগ পর্যন্ত ভার্বের ভি ওয়ান থাকবে। এই মায়ের পরে কিয়ামতের আগ পর্যন্ত ভার্বের ভি ওয়ান থাকবে, থাকবে, থাকবে। মা মানে কি, মা মানে কিন্তু মডাল অক্সিলারি ভার্ব। মা মানে হচ্ছে মডাল অক্সিলারি ভার্ব। ক্লিয়ার তো? মা মানে মডাল অক্সিলারি ভার্ব। আচ্ছা, এখন মডাল অক্সিলারি পরে কি থাকবে, ভার্বের ভি ওয়ান থাকবে। মডাল অক্সিলারি পরে, মায়ের পরে কখনো ভার্বের সাথে এস অথবা ইএস অথবা আইএনজি অথবা ডিটি এগুলো যোগ করতে পারবা না, পারবা না, পারবা না। যদি যোগ করো তাহলে খিল খেয়ে যাবা। ঠিক আছে, এখন মডাল অক্সিলারি কোনগুলো আমি এখানে লিখতে থাকবো। লিখলাম শ্যাল, তারপর লিখবো শুড, শ্যাল শুড। তারপর লিখলাম উইল, লিখলাম উড। তারপর লিখলাম মে, তারপর লিখলাম মাইট, MIGHT, মাইট। তারপর এখানে লিখবো হচ্ছে মাস্ট, MUST, মাস্ট। তারপর এখানে লিখবো হচ্ছে ইউজ টু। তারপর লিখবো অট টু,
তারপর লিখবো নিড। নিড লিখলাম, এই নিড লিখে স্টার দিলাম, নিড লিখে স্টার দিলাম। নিডের কাজ আছে, নিড থেকে 1 মার্কের রাইট ফ্রম ভার্বস কমন পাবা, নিড থেকে 1 মার্কের রাইট ফ্রম ভার্বস কমন পাবা। নিড কখন মডাল অক্সিলারি ভার্ব হয়, নিড কখন মডাল অক্সিলারি ভার্ব হয়, নিড কখন মেন ভার্ব রূপে কাজ করে, ভেরি 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 ইম্পর্টেন্ট। আচ্ছা, এখন দেখো এখানে তো নিড লিখলাম না, তারপর লিখবো উড, উড বেটার, উড রাদার, উড রাদার। ঠিক আছে, এই উডের পরিবর্তে যদি হ্যাড বসাই দাও তাহলে হ্যাড বেটার, হ্যাড রাদার। ক্লিয়ার তো? ক্লিয়ার তো নাকি? কার কোনো সমস্যা আছে নাকি এখানে? এখানে তুমি আবার লিখতে পারো ডেয়ার। ক্লিয়ার? এইগুলা হচ্ছে আমাদের মডাল অক্সিলারি ভার্ব। এবং এই মডাল অক্সিলারি ভার্ব থেকে ক্যারেটে 2 ধরনের প্রশ্ন আসবে, একটা রাইট ফ্রম ভার্ব হিসাবে বের হবে এবং আরেকটা হচ্ছে একটা সেন্টেন্স দেওয়া থাকবে, সেই সেন্টেন্সকে পরিবর্তন করতে হবে। যেমন আমি বললাম, আর এখানে আরেকটা লিখতে পারো, ছাড়া পড়ছে ক্যান, ক্যান কুড, ক্যান কুড ছাড়া পড়ছে। হ্যাঁ, লিখতে পারো, কি লিখতে পারো দেখো, এখানে আমি লিখলাম আই ক্যান, আই ক্যান ডু, আই ক্যান ডু দিস ওয়ার্ক, দিস ওয়ার্ক লিখলাম। ক্লিয়ার তো নাকি? আই ক্যান ডু দিস ওয়ার্ক। এখন দেখো এখানে সমস্যাটা কি, এখন এই যে লেখছি না আই ক্যান, এটাকে সমস্যা বলি, তারপর প্রশ্নটা কিভাবে আসবে সেটা বলবো। আই ক্যান ডু দিস, তুমি কিন্তু এখানে ডিড লিখতে পারবে না। ক্লিয়ার তো? তুমি কিন্তু এখানে ডাজ লিখতে পারবে না। ক্লিয়ার তো নাকি? কারণ মডাল অক্সিলারি ভার্বের পরে, যে মায়ের পরে কিয়ামতের আগ পর্যন্ত ভার্বের ভি অন হবে, মায়ের পরে কিয়ামতের আগ পর্যন্ত কি হবে, ভার্বের ভি অন হবে। আচ্ছা, এখন আসি দেখো সেন্টেন্সটা কিভাবে পরিবর্তন হবে। ক্যাডেটের জন্য বলছি, ক্যাডেট, ক্যাডেটের জন্য বলছি, ক্যাডেট যারা পরীক্ষা দিবে, আই ক্যান ডু, এটা অ্যাবিলিটি অর্থ বোঝায় আমি কাজটি করতে পারবো, বললো এটাকে অবলাইগেশন হিসেবে চেঞ্জ করেন, অবলাইগেশন হিসেবে চেঞ্জ করেন। তখন এখন এই মডাল অক্সিলারি ভার্বের মধ্যে কোনটা অবলাইগেশন হবে সেটা হিসাবে তোমাকে চেঞ্জ করতে হবে, শুধু মডাল অক্সিলারি চেঞ্জ করে দিতে হবে। যেমন মাস্ট, মাস্ট আমাদের অবলাইগেশন হিসাবে হয়, তো এখানে যে ক্যান আছে সেটাকে আমি পরিবর্তন করে দিব, মাস্ট লিখবো, মাস্ট ডু দা ওয়ার্ক। ক্লিয়ার তো? আবার বলতেছি, এই মায়ের পরে কিয়ামতের আগ পর্যন্ত ভার্বের ভি অন হবে। এইখানে তোমরা কখনোই এস অথবা ইয়েস যোগ করতে পারবা না। যদি এস অথবা ইয়েস যোগ করো তাহলে খিল খেয়ে যাবা। এখন দেখো এটা তো ক্লিয়ার নাকি? এখানে ঝামেলা যেগুলো তো করবে, যেখানে সবচেয়ে বেশি ঝামেলা করে, আমি এটা একটু মুছে দিলাম, তোমরা যারা এটা যারা একটু ডিপলি শিখতে যাচ্ছ তারা স্ক্রিনশট মেরে রাখো, এখানে মুছে দিলাম। আচ্ছা, এখন দেখো এখানে কি, এগুলো সবগুলো অক্সিলারি ভার্ব, তাই তো? এখন ডু ডাস, বেটা বেটা ডু ডাস, ডু, ডু ডাস, তাই তো না? ডু ডাস, ডু ডাস কি হবে? ডু ডাস আমাদের কোথায় হবে? প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে, প্রেজেন্ট ইনডিফাইনাইট টেন্সে ডু ডাস। ডিড কোথায় বসবে? ডিড পাস্ট ইনডিফাইনাইট টেন্সে, পাস্ট ইনডিফাইনাইট টেন্সে। ক্লিয়ার তো? লিখে ফেলো সবাই, পাস্ট ইনডিফাইনাইট টেন্স। তারপর কি হবে? অ্যাম ইজ আর, অ্যাম, অ্যাম ইজ আর কোথায় বসবে? এটা ঝামেলা করবে, এই ঝামেলা নিয়ে তোমাদের বিপদে পড়া যাবে না। অ্যাম ইজ আর বলছে প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফিনিট এবং অথবা প্রেজেন্ট, প্রেজেন্ট কোথায় বসবে? প্রেজেন্ট কন্টিনিউয়াসে বসবে। ক্লিয়ার? প্রেজেন্ট ইনডিফিনিট এবং প্রেজেন্ট কন্টিনিউয়াসে বসবে। তারপরে ওয়াজ ওয়ার কোথায় কোথায় বসবে? ওয়াজ ওয়ার কোথায় বসবে? পাস্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট এবং কোথায় বসবে? পাস্ট কন্টিনিউয়াসে বসবে। ক্লিয়ার তো? ক্লিয়ার তো? তারপরে হ্যাভ হ্যাজ কোথায় বসবে? হ্যাভ হ্যাজ, হ্যাভ হ্যাজ, হ্যাভ, হ্যাভ হ্যাজ প্রেজেন্ট ইনডিফিনিট, প্রেজেন্ট ইনডিফাইনাইট প্লাস প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট। আর হ্যাড বসবে পাস্ট ইনডিফাইনাইট এবং পাস্ট পারফেক্টে, এবং পাস্ট পারফেক্টে বসবে। ক্লিয়ার? সবাই একটু এক নজর দেখো এটাতে, সবাই দেখো, আমি আস্তে আস্তে এটাকে আরো পরিবর্তন করে দিব, চেঞ্জ করে দিব, যেগুলো লাগবে এই সাইড আমি মুছে দিব, এই সাইড আমি মুছে দিব। হ্যাঁ, এই সাইড মুছে দিব সবাই। হ্যাঁ, এই সাইড মুছে দেই, একটু দেখো মুছে দেই। পুরা ক্লাস না দেখলে বুঝতে পারবে না, পুরা ক্লাস না দেখলে তোমরা বুঝতে পারবে না যে কোথায় প্রবলেম আছে। এখন দেখো, এখন যদি ঝামেলা করবে, ঝামেলাটা কোথায়? ঝা মে, মে ঝা, ঝালে মা লেখছি, ঝামেলা, ঝামেলা কোথায় করবে? যদি ভালো করে বোঝার চেষ্টা করো, যদি, যদি কি হয়ে যায়, যদি নাম আবার নদী, এই নদী আর আবার সেই নদী না। হ্যাঁ, যদি অক্সিলারি ভার্ব মানে এই বি ভার্বের সাথে, বি ভার্বের সাথে টু যুক্ত হয়ে যায় তখন সেটাকে আমরা মডাল অক্সিলারি বলবো। বি ভার্বের সাথে যদি টু যুক্ত হয়ে যায় তখন সেটা আমাদের হবে কি হবে? মডাল, মডাল অক্সিলারি। যেমন আমি লিখলাম এম, এম অথবা ইজ অথবা আর, ঠিক আছে, অথবা ওয়াজ অথবা ওয়ার, এটার সাথে যদি আমি টু যোগ করে দেই তখন এগুলোর নাম হয়ে যাবে মডাল অক্সিলারি। ক্লিয়ার হইছো? যেমন একটা যদি উদাহরণ দেই, এম টু,
am to। এটা স্পিকিং এর জন্য খুবই কাজে দেয়। এবং এগুলার পরে কি বলছিলাম, মা 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 এখানে মা মা এর পরে ভার্বের ভি1 বলে, তাহলে যেহেতু এটা মডেল অক্সিলারি ভার্ব, সেটা ভার্বের ভি1 হবে এবং টু আছে, টু এর পরে সবসময় ভার্বের ভি1 হবে, তাই তো। তারপরে এখন তো হ্যাভ ভার্ব আছে না বাবা, হ্যাভ ভার্ব, হ্যাভ ভার্ব কি ছিল, হ্যাভ, হ্যাজ, হ্যাড, এটার পরে কি যোগ করব, টু, তাহলে এটা কি হবে, এটাও মডেল অক্সিলারি ভার্ব হয়ে যাবে, তাই তো, ভার্বের ভি1 হবে, ঠিক আছে না। দেখলাম হ্যাভ টু, এটা কি হবে, ভার্বের ভি1, এটাও ভার্বের ভি1। ক্লিয়ার তো, ক্লিয়ার তো, কারো কোনো প্রবলেম আছে নাকি, কারো কোনো প্রবলেম আছে নাকি, চলছে নাকি, কারো কোনো প্রবলেম আছে নাকি, দেখো। কারো কোনো প্রবলেম আছে নাকি, মুছে দিলাম এটা। এখন দেখো, তোমরা সবাই যেন ভালো করতে পারো সেটা আমি ইজি করে দিব, তোমরা শর্ট টেকনিকে দিবা। আমরা প্রত্যেকটা ক্লাসের সময় রিভিশন একটা পার্ট রাখছি যাতে তোমাদের প্রবলেমটা দূর হয়ে যায়। আচ্ছা, এখন দেখো, এগুলো তো বুঝতে পারলাম নাকি, আমি লিখলাম আই অ্যাম এ বয়, আই অ্যাম এ বয়, অ্যাম এর নিচে টান, আবার লিখলাম আই অ্যাম টু গো, আবার লিখলাম আই অ্যাম ওয়ার্কিং, ওয়ার্কিং, পরে টান দিলাম, দিয়ে বললাম এটা কোন কোন অক্সিলারি ভার্ব, কোন কোন অক্সিলারি ভার্ব, এটা না মডেল অক্সিলারি। দেখো এই অ্যাম এর পরে আর অন্য কোনো ভার্ব নেই, তখন এটা আমাদের অক্সিলারি ভার্বটা ছিল সেটা মেন ভার্ব হয়ে যাবে। এখন এখান থেকে এক নম্বর প্রশ্ন কি, অক্সিলারি ভার্ব, অক্সিলিয়ারি ভার্ব কখন মেন ভার্ব রূপে কাজ করবে, কখন, কখন মেন ভার্ব রূপে, কখন মেইন ভার্ব রূপে কাজ করবে, এক নম্বর প্রশ্ন, অক্সিলারি ভার্ব কখন মেন ভার্ব রূপে কাজ করবে, যদি অক্সিলিয়ারি ভার্বের পরে, যদি অক্সিলিয়ারি ভার্বের পরে আর অন্য কোনো ভার্ব না আসে। আবার বলছি, যদি অক্সিলিয়ারি ভার্বের পরে আর যদি কোনো অন্য কোনো ভার্ব না আসে বেটা, তাহলে সেই অক্সিলিয়ারি ভার্বটা মেন ভার্ব রূপে কাজ করবে। এখন দেখো এই অক্সিলারি ভার্বের পর আর অন্য কোনো ভার্ব নাই, ক্লিয়ার, তখন কি হবে, এটা আমাদের মেন ভার্ব রূপে কাজ করবে, ক্লিয়ার নাকি। পরেরটা কোন ভার্ব হবে, এটা মডাল অক্সিলারি হবে। কেন মডাল অক্সিলারি হবে, কারণ এই এম ভার্বের পরে কি যুক্ত আছে, টু যুক্ত আছে। কি বলছিলাম, বি প্লাস টু থাকলে কি হবে, বি প্লাস টু থাকলে কি মডাল অক্সিলারি। পরেরটা দেখো, এম আছে আর কি ওয়ার্কিং আছে, তাহলে এইখানে এই অক্সিলারি ভার্বটা কি রূপে কাজ করতেছে, এই ভার্বটা কি রূপে কাজ করতেছে, অক্সিলারি রূপে কাজ করতেছে, আর এটা মেন ভার্ব, ক্লিয়ার তো নাকি। এখন দেখো, অক্সিলারি ভার্ব কখন অক্সিলারি ভার্ব থাকবে, দুই নম্বর প্রশ্ন, অক্সিলারি ভার্ব কখন, কখন অক্সিলারি ভার্ব থাকবে, কখন অক্সিলিয়ারি ভার্ব থাকবে, ঠিক আছে। অক্সিলারি ভার্ব কখন অক্সিলারি ভার্ব থাকবে, যদি অক্সিলিয়ারি ভার্বের পরে ঘড়ির কাঁটা আসে, কোন কাঁটা, ঘড়ির কাঁটা আসে, ঘড়ির কাঁটা মানে হচ্ছে এ এম আসে, এ এম, অক্সিলারি ভার্বের পরে যদি ঘড়ির কাঁটা আসে, এ এম আসে, এই যে এ এম আসে, তাহলে কিয়ামতের আগ পর্যন্ত এই অক্সিলারি ভার্বকে বাবা অক্সিলারি ভার্ব বলবো, ক্লিয়ার তো নাকি, এই ভার্বকে অক্সিলারি ভার্ব বলবো। কারো কোনো প্রবলেম আছে নাকি, কারো কোনো প্রবলেম আছে নাকি, একটু আমাকে কমেন্ট করবা তোমরা, হ্যাঁ, কমেন্ট করলে আমি বুঝতে পারবো এই জায়গাতে। আচ্ছা, এখন নেক্সট বলো, আসো মাহিকে একটু দেখে দেই, আসো আসো মাহি আসো, দেখো, এ আমাকে ভিডিও করার সময় একটু সহযোগিতা করে সব সময়। তো আমরা ইনশাল্লাহ যদি ইমপ্রুভ করতে পারি, আমরা তোমাদের জন্য অল্প অল্প করে ডিপোজিট করতেছি আর কি, একটা ডিজিটাল বোর্ডের জন্য আনার জন্য। তো তোমরা সবাই আমাদের জন্য দোয়া করবা যেন আমরা তোমাদেরকে একটা সুন্দর, প্রত্যেকটা ক্লাস যেন সুন্দরভাবে উপহার দিতে পারি, যেটা করে তোমরা কি করতে পারো, অনেক দূর আগায় যাইতে পারো, হ্যাঁ। এবং গ্রামারটা যেন পরবর্তীতে বেশি করে না পড়তে হয়, মানে দেখলেই যেন তোমরা মনে করতে পারো এই গ্রামারটা তো এরকম ছিল। এবং আমাদের প্রত্যেকটা ক্লাস কিন্তু বিশেষ করে যারা ক্যাডেট পরীক্ষা দিবে, যারা ইংলিশ গ্রামারটা একেবারেই জানে না, যারা ভার্সিটিতে পরীক্ষা দিবে, জব প্রিপারেশন দিবে, বিসিএস, এবং যারা টিচার আছেন, যারা পড়াতে চাচ্ছেন, যারা টিচার, তারা আমার প্রত্যেকটা শর্ট টেকনিক ধরে ধরে পড়াবেন, দেখবেন ইনশাল্লাহ প্রত্যেকটা আপনার স্টুডেন্ট ইনশাল্লাহ বুঝবে, ক্লিয়ার তো। আচ্ছা ঠিক আছে মাহি, আমি ক্লাসটা একটু করি আবার। আচ্ছা এখন দেখো, ক্লিয়ার তো নাকি, এখান থেকে আমরা অক্সিলারি ভার্ব, এই যে অক্সিলারি ভার্ব পিএম, প্রাইমারি অক্সিলারি ভার্ব এবং মডাল অক্সিলারি ভার্ব আমরা তো ক্লিয়ার করলাম। এখান থেকে আবার আমাদের আরেকটা কি বিষয় জানতে হবে, সেটা হচ্ছে যে এই 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 পিএম কে আমরা কি বলছিলাম, এই যে পা আছে না, এই পাটাও তোমাদেরকে জানতে হবে।
পাটা কেন জানতে হবে? পাটা পার্সনের সাথে অক্সিলারি ভার্ব কিভাবে যায়, পার্সনের সাথে অক্সিলারি ভার্ব কিভাবে যায় সেটা তোমাদেরকে বুঝতে হবে। ক্লিয়ার? আচ্ছা, পরবর্তীতে আমাদের এই ক্লাসগুলো আমরা আরো বড় করব, কিন্তু তোমরা বড় ক্লাসটা যদি না দেখো, ক্লাসগুলো যদি ফুল না দেখো, তোমরা বুঝতে পারবে না যে কোথায় থেকে কিভাবে আসলো। কারণ প্রত্যেকটা ক্লাসের ভিতরেই মজা আছে, শুরুতে না মজা থাকলে ভিতরে মজা আছে, ভিতরে প্রত্যেকটা জিনিস খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখন রিভিশন দিই। এখান থেকে এই ক্লাস থেকে আরেকটা ঝামেলা আছে, সেটা হচ্ছে কখনোই তোমরা আম্মা বসাতে পারবা না। কখনোই কি বসাতে পারবা না? আম্মা বসাতে পারবা। আম্মা মানে কি? আম্মা মানে এখানে এমটা এমনি লিখছি আর কি, এমনি লিখছি এইভাবে। এটা হচ্ছে অক্সিলারি আর এই মটা ধরবো, মায়ের মা ধরবো, মডাল অক্সিলারি এইভাবে কিন্তু তোমরা বসাতে এইভাবে কিন্তু তোমরা বসাতে পারবা না। ক্লিয়ার হইছো? এই আম্মা বসাতে পারবা না, আম্মা বসাতে পারবা না। কেন পারবো না তার কথা বলি। আমি লিখলাম ইজ উইল হবে না কিন্তু, অথবা তুমি লিখলা উইল ইজ হবে না কিন্তু। ক্লিয়ার? বসাতে কিন্তু পারবা না, মনে রাখতে হবে আম্মা এখানে হবে না। এখানে এটা অক্সিলারি ভার্ব, ভিতরে এমটা লিখছি মনে রাখার জন্য, পরে ময়াকারে মা লিখছি। ক্লিয়ার তো? আচ্ছা, এখন তোমাদের ক্লাসের উপর যেটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা তোমাদের শিখতে হবে, আমরা সেই ক্লাসটা আপডেট দিয়ে দিব, কবে আমরা দিব এই ক্লাসটা, সেটা হচ্ছে পা ভেঙে গেছে। এই পা ভেঙে গেছে, এই পাটা মনে রাখতে হবে। পা মানে কি? পার্সন। পা মানে কি? পিতে হচ্ছে পার্সন, এটা মনে রাখতে হবে। আর এতে হচ্ছে অক্সিলারি, এটার যোগ বিয়োগ জানতে হবে, কোন পার্সনের সাথে কোন অক্সিলারি ভার্ব যাবে এবং কোন অক্সিলারির সাথে কোন পার্সনের যাবে, এটার উপরে আমরা ফুল একটা ক্লাস তোমাদেরকে দিয়ে দিব। আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পারছো। তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করছো, এবং যারা ভাবতেছো সাবস্ক্রাইব করবা, তারা এখনই এখানে ক্লিক করে সাবস্ক্রাইব করে নাও। কারণ পরবর্তী ক্লাসটা আমি চাই সবার আগে তুমি দেখো, এই জন্য দরকার হচ্ছে সাবস্ক্রাইব। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। খোদা হাফেজ।